আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া M1 Pro। এই মাইক্রোফোনটি মাত্র কেনা হয়েছে, এটি এখন আনবক্সিং করে দেখবো। আর এটার সার্ভিস কেমন দেয় এমনকি বিস্তারিত সম্পূর্ণ সবকিছু এই ভিডিওতে জানানো হবে। অবশ্যই আর ভিডিওর পাশে থাকবেন এবং দেখতে পারবেন এই মাইক্রোফোনটা কেমন এবং কি কি ধরনের কন্টেন্ট মেক করা যায় বা ভয়েস কোয়ালিটি কেমন আমরা জানতে পারবো এই ভিডিওতে। চলেন আনবক্সিং করা যাক। এটি হলো আমাদের বয়া M1 Pro কাঙ্ক্ষিত বক্সটি আনবক্সিং করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি ব্যাগ রয়েছে, কালো ব্যাগটি বের করতে দেখতে পারবেন খুবই প্রিমিয়াম এবং কি সুন্দর কোয়ালিটির ব্যাগ। তারপরে বক্সটির ভিতরে রয়েছে একটি গাইডলাইন বই আর একটি রয়েছে ওয়ারেন্টি কার্ড, যেটাতে আপনার 2 বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে। আমরা ম্যানুয়াল গাইডলাইন বইগুলো সাইড করে রাখবো। এখন আমরা সরাসরি ব্যাগটি ওপেন করব। ব্যাগটি খুবই সুন্দর। ব্যাগটি ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন একটি পলি ব্যাগ। এই পলি ব্যাগটিতে রয়েছে আপনার একটি উইন্ডশেল আর একটি আপনার ক্লিপ, যেটি আপনার শার্টে বা টি শার্টে লাগিয়ে আপনি অ্যাটাচ করতে পারবেন। এটি হলো উইন্ডশেল মাইক্রোফোনটির। এখন আমরা সরাসরি ব্যাগটি ওপেন করে নেব। ব্যাগটিতে পেয়ে যাবেন আপনার মাইক্রোফোনটি, খুবই সুন্দর। এটি হলো বয়া M1 Pro। যারা আগে বয়া M1 ব্যবহার করেছেন তারা অন্তত এটার আপডেট ভার্সনটা দেখলেই বুঝতে পারবেন। বয়া M1 এ ব্যবহার করা হয়েছিল একটি সুইচ আর বয়া M1 Proতে 2টি সুইচ ব্যবহার করা হয়েছে। এখানে নয়েজ ক্যান্সেলেশন খুব সুন্দরভাবে কাজ করে। আর সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি সুইচ, যেটাতে হলো স্মার্টফোন বা ক্যামেরা। এটা পরে বিস্তারিত বলে দিব যে কি। চলুন আমরা সরাসরি মাইক্রোফোন, এটা হলো আমাদের মাইক্রোফোনটি। এখানে আমরা উইন্ডশেলটি অ্যাড করে নিই। এটি হলো মাইক্রোফোনের উইন্ডশেল, যেটা দিয়ে আপনার নয়েজ ক্যান্সেলেশন আটকাবে অনেকটাই। আপনি যে ধুপধুপ কথা বলার সময় যে ধুপধুপ সাউন্ডটা হয় এটা আটকাবে। এছাড়া ফ্যান বা বাইরের সাউন্ড খুবই কম আসবে না বললেই চলে। আর এটি হলো ওই ক্লিপটি মাইক্রোফোনের, যেটি দিয়ে আপনি শার্ট বা টি শার্টে লাগিয়ে অ্যাটাচ করে কথা বলতে পারবেন। অলরেডি অ্যাড করা কমপ্লিট। এখন আমরা সরাসরি চলে যাব রিভিউয়ে, যেটা আপনার বিস্তারিত বলবো এবং কি কথার ভয়েস বা কোয়ালিটি কেমন তা সব বিস্তারিত জানতে পারবেন, এমনকি সেটিং অপশনে বলে দেব। অলরেডি আমরা বয়া M1 Pro মাইক্রোফোনের আনবক্সিং দেখেছি। এখন আমরা এটার সাউন্ড কোয়ালিটি চেক করব। যেখানে সাউন্ড কোয়ালিটি আমরা চেক করে দেখব এটার মাইক্রোফোনটার সাউন্ড কেমন দিতে পারে, সাউন্ড কোয়ালিটি কেমন বা সাউন্ড এর নয়েজ কি পরিমাণ আসে বা কতটুকু ক্যান্সেলেশন করতে পারে, সম্পূর্ণ আমরা এই ভিডিও দেখব। এখানে অলরেডি আমরা বয়া M1 এর একটি এখানে সার্কিট দেওয়া হয়েছে, যেখানে মোটামুটি কয়েকটা অপশন রয়েছে। এখানে 2টা বাটন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে স্মার্টফোন যেখানে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে। এটা শুধুমাত্র আপনি পিসি, ল্যাপটপ বা অন্যান্য যে ডিভাইসগুলো থাকে ওইগুলোতে ইউজ করতে পারেন, মানে ক্যামেরাতে ইউজ করতে পারেন, ডিএসএলআর ক্যামেরাগুলোতে। এখানে বাটন অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে ক্যামেরা অলরেডি উপরটা, আর নিচে রয়েছে স্মার্টফোন। এই স্মার্টফোনের বাটনটিতে শুধুমাত্র আপনি স্মার্টফোন বা ট্যাব কানেক্ট করে এখানে যেটাতে আপনি স্মার্টফোন কানেক্ট করবেন ওই অপশনে ওই সাইডে রেখে আপনি স্মার্টফোনের ভয়েস দিতে পারবেন। আর ক্যামেরাতে যদি দিয়ে যান তাহলে আপনার সরাসরি পিসিতে অ্যাড করে আপনি এই ধরনের মাইক্রোফোনের ভয়েসকে নিতে পারবেন বা ভয়েস রেকর্ডিংটি দিতে পারবেন। চলুন চেক করা যাক। এবারে ফোন দিয়ে আমরা আগে রেকর্ডিং চেক করব। হ্যালো 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 হ্যালো। অলরেডি এখানে স্মার্টফোন সিলেক্ট করা হয়েছে। নিচেরটায় অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্মার্টফোন সিলেক্ট করা হয়েছে। নিচেরটা স্মার্টফোন, এখানে লেখা রয়েছে স্মার্টফোন সিলেক্ট করাতে এখানে আমরা ভয়েস শুনতে পাচ্ছি। আর এখানে আরেকটা তার পাশে আরেকটা অপশন ইউজ করা হয়েছে, যেখানে রয়েছে আপনার 0 dB এবং কি -10 dB। এটাতে আপনার নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে, যেটা দিয়ে আমরা বাইরের নয়েজ, যেটা অলরেডি আমার কিন্তু ফ্যান চলছে, যেটাতে আপনারা শুনতে পাচ্ছেন যে ফ্যানের বাতাসটা কতটুকু আছে। এখন আমরা 0 dBতে কথা বলতেছি। এখন আমরা সরাসরি -10 dBতে চলে যাব। -10 dBতে যাওয়ার সুইচ করার সাথে সাথে এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন, মানে একদম বাইরের নয়েজ একদম বন্ধ হয়ে যাবে বা কোনো কিছু শোনা যাবে না, শুধুমাত্র আমার ভয়েসটা আপনারা শুনতে পারবেন। চলেন সুইচ করা যাক -10 dBতে। আমরা -10 dBতে সুইচ করছি। অলরেডি আমরা -10 dBতে সুইচ করেছি। এখন সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন।
আশা করছি আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। আগের তুলনায় অনেকটা লাউড, 0 ডিবিতে অনেকটা লাউড ছিল, -10 ডিবিতে আসার পরে অলরেডি সাউন্ডটা অনেকটা বেশি কমে গেছে এবং কি সাউন্ড খুবই অল্প শোনা যাচ্ছে। এটা হলো -10 ডিবির কাজ, যেটাতে আপনার একদম নয়েজ, একদম বাইরের নয়েজ একদম শোনা যাবে না বললেই চলে। শুধুমাত্র আপনার ভয়েসটাই শোনা যাবে যদি আপনি কথা একটু জুড়ে বলতে হবে এটাই। চলুন আবারও সুইচ করা যায় 0 ডিবিতে। অলরেডি আমরা সুইচ করেছি 0 ডিবিতে, যেখানে আমরা ভয়েসটা অনেকটা লাউড পাচ্ছেন বা লাউড শুনতে পাচ্ছেন কথাবার্তা আমার। আজকের ভিডিওটা শুধুমাত্র বয়া M1 Pro মাইক্রোফোনটি, এই মাইক্রোফোনটি বয়া M1, যত বড় বড় ইউটিউবার আছে বা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে সবাই বয়া M1 দিয়ে রেকর্ডিং করেছে। আর এটার হলো আপডেট ভার্সন, যেটা বয়া M1 Pro, যেটা অনেক দিন আগে বের হয়েছে। আমি হঠাৎ করে চিন্তা করছিলাম যে একটা মাইক্রোফোন কেনা উচিত। আমি অলরেডি কন্ডেন্সার মাইক্রোফোনগুলো দেখতেছিলাম, হঠাৎ করে এই বয়া M1 Proটা সব মোটামুটি রিভিউ দেখার পর বয়া M1 Proটা পছন্দ করি, যাতে আমার কাজ চলে যায়, ভয়েস রেকর্ডিং ভয়েসটা দিতে পারি আপনাদের ভিডিও রেকর্ড করা শর্তে। তার জন্য বয়া M1 Proটা রিভিউ দেখার পর বয়া M1 Proটা নিয়ে নেই। আর অলরেডি আপনারা সাউন্ড রেকর্ডিং বা কোয়ালিটি শুনতে পাচ্ছেন। এছাড়াও আপনারা নেক্সট ভিডিওগুলোতেও সাউন্ড কোয়ালিটিগুলো শুনতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিগুলো কেমন। অলরেডি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে গিয়েছেন বয়া M1 Pro মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন। অলরেডি আমি যতটুকু বুঝতে পেরেছি ফার্স্ট রিভিউ বা ফার্স্ট আনবক্সিং করার পর এটাই আমার বয়া M1 Pro ফার্স্ট মাইক্রোফোন কেনা, যেটা আমি চেয়েছিলাম কন্ডেন্সার মাইক্রোফোন। তারপরে আমি অনেক রিভিউ দেখার পর আমি বয়া M1 Pro মাইক্রোফোনটি নিয়ে নেই। আমার মতে বয়া M1 Pro মাইক্রোফোনটি বেস্ট একটা চয়েস হবে যারা মোটামুটি লো বাজেটের মধ্যে দেখেছেন। আপনারা অলরেডি যারা ভিডিও দেখেছেন তারা অলরেডি বয়া M1 Pro সম্পূর্ণ ভিডিওতে বয়া M1 Pro দিয়েই অলরেডি ভয়েস ওভার করা হয়েছে। তারা সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে বয়া M1 Pro মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন বা কতটুকু নয়েজ ক্যান্সেলেশনের কাজ করতে পারে। আর বয়া M1 Pro মাইক্রোফোনের যদি প্রাইস হিসাবে বলি, প্রাইসটা রায়ান্স থেকে আমি নেই। রায়ান্সের 1800 টাকা প্রাইস দেওয়া ছিল, তা -50 টাকা মাইনাস করা হয়, যা আমি 1750 টাকায় পেয়ে যাই। আপনারা অন্যান্য সব ভিজিট করেও নিয়ে নিতে পারেন। আমার মতে এই 2000 বা 3000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন হতে চলেছে বয়া M1 Pro মাইক্রোফোন। যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন বা কন্টেন্ট ভিডিও মেক করেন, তাদের জন্য এটা বয়া M1 Pro মাইক্রোফোনটা আমার মতে বেস্ট হবে। কারণ আমার এটা ফার্স্ট কেনা হয়েছে মাইক্রোফোনের জগতে, এটা আমার ফার্স্ট মাইক্রোফোন। আর এছাড়াও যত বড় বড় ইউটিউবাররা রয়েছে তারা বয়া M1 ব্যবহার করেছে। এটা আপডেট ভার্সন হচ্ছে বয়া M1 Pro, যেটা দিয়ে কথা বলছে এটা হচ্ছে বয়া M1 Pro। অলরেডি মাইক্রোফোন লাগানো রয়েছে। এই ভয়েসটাই হলো বয়া M1 Pro মাইক্রোফোনের ভয়েস, যা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটি কেমন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন যে মাইক্রোফোনটা কতটুকু ভালো। আর এখানে পুরোটা মাইক্রোফোনের ভয়েস দেওয়া হয়েছে র সাউন্ডে, কোনো ধরনের এডিট করা হয় না। আপনারা যদি অডিওতে কোনো ধরনের এডিট করেন তাহলে আরও সুপার লেভেলে ভয়েসটা নিয়ে যেতে পারবেন। এখানে কোনো ধরনের ভয়েসে এডিট করা হয় না, একদম নর্মাল সাউন্ডে রাখা হয়েছে। যেভাবে আপনার ভয়েসটা এসেছে ঠিক সেইভাবে ভয়েসটা রেখে দেওয়া হয়েছে। আপনি যদি এডিট করেন ভয়েসে তাহলে দুর্দান্ত লেভেলে চলে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো কিছু জানার হলে কমেন্টে অবশ্যই করবেন। আর এটাই আমার ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে mindkiller03। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনাদেরকে নেক্সটে ভালো কিছু উপহার দিতে পারবো।